আর দুটো শাড়ি, এই দেখো, এই যে এই দুটো শাড়ি, ঠিক আছে। তো এই দুটো হচ্ছে হ্যালো এভরিওয়ান। তো তোমাদের সাথে আজকে আমি আরও পুজোর যে কেনাকাটি করেছি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব, সেটাই কিন্তু নিয়ে চলে এসেছি। তো সব কিছু তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে এই বাড়ির কেনাকাটি, ঠিক আছে। তোমরা নিশ্চয়ই যারা যারা আমার ব্লগটা দেখেছো তারা তো জানোই, হঠাৎ করেই কিন্তু আমাদের পুজোর বাজারটা হয়ে গিয়েছিল মার এখান থেকে। বেসিক্যালি আমরা আমাদের কেনার জন্য যাইনি, পছন্দ হয়ে গিয়েছিল সেজন্য নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো চলো এক এক করে দেখাই। তো ফার্স্টেই বলে দিচ্ছি যে তিনটে শাড়ি তোমাদেরকে আমি দেখাতে পারছি না, কারণ সেদিন আমরা আরও তিনটে শাড়ি কিনেছিলাম। সেটা হচ্ছে মিমির শাড়ি, একটা তো মা ওকে গিফট করেছে বেবি শাওয়ারে, আর মিমি একটা পরেছিল সেদিন তোমাদেরকে দেখিয়েছি। আর একটা হচ্ছে মিমি নিয়েছিল পরের দিন ওদের বাসি সাজ ছিল সেটার জন্য আর কি পরেছিল, ঠিক আছে। তো ওই তিনটে শাড়ি আমি তোমাদেরকে দেখাতে পারছি না। তো বাদবাকি যেগুলো আমার কাছে রয়েছে এখন সেগুলো দেখাই। তো চলো এক এক করে স্টার্ট করি। তো ফার্স্টেই যেটা বেরিয়ে গিয়েছে, ওখানে ওই বাড়িতেও কিন্তু ঠাম্মার শাড়িটা দিয়েই মানে শুরু হয়েছিল। তো এখানেও ফার্স্টে ঠাম্মার শাড়িটাই চলে এসেছে, মানে ঠাম্মার জন্য আমাদের এই বাড়ির থেকে কেনা হয়েছে, ঠিক আছে। তো এই দেখো, এই যে ভীষণ সুন্দর একটা সফট জামদানি, একদম সফট, ঠিক আছে। দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর একটা ক্রিম কালার, আর তার সাথে রয়েছে স্কাই কালার দিয়ে সুন্দর কিন্তু ডিজাইন করা পাড়ের মধ্যে। আর এই রয়েছে আঁচলটা, এই যে আঁচলটা গিয়েছে এরকম, এটাও কিন্তু ভীষণ সুন্দর। আর একদম লাইট ওয়েট, ভিতরে এখানে আপাতত পেপার আছে জন্য মনে হচ্ছে যে কচমচ করছে, কিন্তু একদম কিন্তু লাইট ওয়েটের শাড়ি। দেখতেই পাচ্ছ পুরোটা কিন্তু এই যে এইরকম প্রিন্টটা রয়েছে, ঠিক আছে। তো এটা চলে গেল ঠাম্মার। এটা হচ্ছে আমার মা বাবার পক্ষ থেকে ঠাম্মার জন্য পুজোর। তো এগুলো আমি পরে ঠিক করে নিব, এখন থাক। এরপর নেক্সট দেখাই তোমাদেরকে, এই যে এটা ভীষণ সুন্দর একটা সিল্ক কটন, ভীষণ নরম, দেখতেই পাচ্ছ। আর কালারটাও কিন্তু ভীষণ সুন্দর, দেখতেই পাচ্ছ, কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু ভীষণ সুন্দর একটা কালার। একদম ইটের যে কালারটা হয় অনেকটা ওরকম টাইপের, মানে অরেঞ্জ কালার হয়তো তোমরা বুঝতে পারছো, কিন্তু অরেঞ্জটাও কিন্তু না, এটার মধ্যে দুটো কালার মিক্সড রয়েছে। আর পাড়টা রয়েছে একদম পিঙ্কের ওপর। আর দেখো পুরো শাড়িটাই তোমাদেরকে দেখাচ্ছি, এই যে পুরো শাড়িটাই কিন্তু এরকম। আর এটার মধ্যে রয়েছে ব্লাউজ, এই যে এটা রয়েছে ব্লাউজ, আর এটা রয়েছে আঁচল। তো ঠিক আছে, এই সুন্দর শাড়িটা, এই শাড়িটা আমার মা নিয়েছে মিমির শাশুড়ির জন্য, ঠিক আছে। বিকজ উনি একটু মানে খুব সফট শাড়ি পরতে পছন্দ করে, সেই কারণে সফটের মধ্যে এই শাড়িটা নেওয়া হয়েছে। আর একদমই সফট, তোমরা কতটা বুঝতে পারছো জানি না, এই যে একদমই সফট, দেখতেই পাচ্ছ ভীষণ সফট, আর ভীষণই সুন্দর লাগবে পরলে দেখতে। আর এরকম টাইপের শাড়ি পরতেই পছন্দ করে জেঠিমণি, তো এরকম টাইপের শাড়ি কিন্তু দেওয়া হয়েছে, মানে দেওয়া হবে আর কি, ঠিক আছে। আরও কেনাকাটা বাকি রয়েছে, এখানেরও কেনাকাটা পুরো কমপ্লিট হয়নি, কারণ সুরজিৎ কিংসুকদা কারোর জন্যই কেনাকাটা এখনও হয়নি, শুধু মেয়েদের বাজারগুলো হয়েছে আর কি, ঠিক আছে। ওই বাড়িতেও সেম, এখানেও তাই। আর এদিন যে আমরা গিয়েছিলাম না, এদিন তো আমাদের কোনো প্ল্যানিংই ছিল না যে আমরা শাড়ি টাড়ি কিনবো। তো বেসিক্যালি পছন্দ হয়ে গেল, আর যেহেতু আমরা পুজোর আগে আগেই গিয়েছিলাম, যার কারণে কি বলো তো খুবই ফাঁকা ছিল, এই জন্য ভালো হয়েছে, দেখতেও সুবিধা হয়েছে। তো এরপরে হচ্ছে এই শাড়িটা, তো আমি পরে হচ্ছে এগুলোকে ভাঁজ করে নিব। দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর একটা কালার, গ্রিন কালার, ঠিক আছে। আর এই যে এটা হচ্ছে মানে পিওর সিল্কের ওপর সোনামুখী সিল্ক, ঠিক আছে। একদম মানে খুবই সফট আর লাইট ওয়েট শাড়ি এটাও, আর ভীষণই সুন্দর। এই যে শাড়িটার এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ব্লাউজটা, ঠিক আছে। এই কালারটা যাচ্ছে ব্লাউজ, আর এটা হচ্ছে আঁচল,
ঠিক আছে। ব্লাউজ আর আঁচলটা কিন্তু একদম যে পার্পল কালারটা হয়, একদম বেগুনি কালারটা, সুন্দর একটা বেগুনি কালার। আর পুরো শাড়িটাই কিন্তু এরকম গ্রিন দিয়ে করা, মানে গ্রিন আর কি। তো এই হচ্ছে এই শাড়িটা, এই যে ভীষণই সুন্দর, গায়ে ধরে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর ব্লাউজ পিসটার সাথে যখন কন্ট্রাস্টে এটা পরা হবে না, তখন কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে। দেখতেই পাচ্ছ কন্ট্রাস্টে পরলে কিন্তু ভীষণ ভালো লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার মা নিয়েছে আমার শাশুড়ি মার জন্য। ঠিক আছে, এটা হচ্ছে আমার শাশুড়ি মার শাড়ি, এই যে ভীষণই সুন্দর, দেখতেই পাচ্ছ। আর কোনটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আগের ব্লগটা তোমরা যারা যারা দেখেছো, তোমাদেরকে আমি বলেছিলাম যে প্রত্যেকটার প্রাইস কিন্তু আমি বলিনি। তোমরা যারা কমেন্ট করেছো তোমাদের সবাইকে আমি চেষ্টা করেছি রিপ্লাই করার। এটাতেও যদি তোমাদের কিছু জানার হয় তোমরা অবশ্যই কমেন্ট করো, আমি কিন্তু তোমাদের সবাইকে জানিয়ে দেবো, মানে কোনটার কি প্রাইস রয়েছে সেটা আমি তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে, তো এই হচ্ছে এই শাড়িটা। তো এটাও কিন্তু ভীষণ সুন্দর, কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর কালারটা বিশেষ করে আমার ভালো লেগেছে। আসলে কি বলো তো, একটু আনকমন টাইপের কালারগুলো কিন্তু বেশ ভালো লাগে দেখতে। ঠিক আছে, এই চলে গেল আরও একটা। আর এরপরে নেক্সট রয়েছে আর দুটো শাড়ি। এই দেখো, এই যে এই দুটো শাড়ি। ঠিক আছে, তো এই দুটো হচ্ছে একটা আমার, একটা হচ্ছে মিমির। ঠিক আছে, তো চলো এক এক করে দেখাই। ফার্স্ট এটা দিয়ে শুরু করছি। একদমই কিন্তু সেম রয়েছে দুটো শাড়ি, জাস্ট খালি কালারটা রয়েছে আলাদা। এই যে শাড়িটার মধ্যে সেরকমভাবে বলতে গেলে মানে বডিতে কোনো রকমই কিচ্ছু নেই, একদম পিওর একটা গ্রিন কালার, সুন্দর একটা মানে প্যারেট গ্রিন কালার রয়েছে। আর বডির মধ্যে কোনো রকমের কোনো কিন্তু কাজ নেই, ডিজাইন করা নেই, একদম ফাঁকা রয়েছে। আর এই যে পাড়টা দেখতে পাচ্ছ, পাড়ে ডিজাইন করা রয়েছে। আর আঁচলটা রয়েছে এই যে, এই রয়েছে আঁচলটা। ঠিক আছে, আর পুরো শাড়িটা এরকম প্যারেট গ্রিন কালারের। আর তবে একটা জিনিস, এই শাড়িগুলোর, এই শাড়িটার কিন্তু কোনো ব্লাউজ পিস ছিল না। ঠিক আছে, এটা হচ্ছে একদম ট্র্যাডিশনাল পিওর ইতকত। ঠিক আছে, তো আরও অনেক ধরনের ইতকত পাওয়া যায়। আমার মার যেটা ইতকত রয়েছে তোমাদেরকে আরও একদিন শেয়ার করবো ওই শাড়িটাও, ওটাও কিন্তু ইতকত, বাট ওটার কম্বিনেশনটা, ওটার ডিজাইনটা একদমই আলাদা। তবে এই শাড়িগুলো একদম লাইট ওয়েট, তোমরা কতটা বুঝতে পারছো জানি না, একদম প্রত্যেকটা শাড়িই কিন্তু আমাদের লাইট ওয়েট। আগের দিনও তোমাদেরকে বলেছিলাম যে লাইট ওয়েট শাড়ি আমার খুব ভালো লাগে, সেই কারণে কিন্তু এই যে লাইট ওয়েট একদমই, দেখতেই পাচ্ছ। আর কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর। আর এরকম টাইপের কালার, মানে পিঙ্ক কালারের মিমির অনেক শাড়ি রয়েছে, বাট গ্রিন কালারের উপর ওর কোনো শাড়ি নেই, সেই কারণে হচ্ছে ও গ্রিন কালারটাই চুজ করেছে এই বছর। মানে আমি আর মা দুজনে মিলে বলেছিলাম যে গ্রিন কালারের শাড়িটা নে, তুই ভালো লাগবে তোকে দেখতে, তো ও গ্রিন কালারটাই নিয়েছে। ঠিক আছে, আর এবার আমারটা খুলে দেখাচ্ছি। একদম দুটো কিন্তু একদম সেম ডিট্টো একই, দুটোর মধ্যেই কিন্তু ব্লাউজ পিস নেই। ঠিক আছে, এই যে, আর আমি এই কালারটা নিয়েছি তার কারণ হচ্ছে আমার এই কালারের না কোনো শাড়ি নেই আপাতত। তো আমি ভাবলাম যে আমি এই কালারটাই নেই, একদম যে ফিরোজা কালার বলতে পারো, বা এটাকে একদম তুতে কালার যেটা হয়, একদম তুতে কালার রয়েছে। আর তার সাথে এটা দেখো, এই যে কালার কম্বিনেশনটা রয়েছে একদম মানে না তো রেড না তো পিঙ্ক, একদম যে মিক্স একটা কালার হয় সেই কালারটা, মানে একদম খুব সুন্দর। এটা যেমন টোটালি একদম পিঙ্ক কালার রয়েছে না, এই যে রানী কালার দেখতে পাচ্ছ, তারা আমাদেরকে দেখাই ভালো করে। এই যে এটা যেমন পিঙ্ক কালার রয়েছে, এটা কিন্তু পিঙ্ক কালার নয়, একটু কিন্তু এটার মধ্যে মিক্স রয়েছে। ঠিক আছে, এই যে এই হচ্ছে কালারটা। আর এই দেখো পুরো শাড়িটা গায়ে ধরে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখো। আর কেমন লাগবে এই শাড়িটা পরে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ঠিক আছে, এই শাড়িটারও কিন্তু ব্লাউজ নেই। ঠিক আছে, এই শাড়িটারও, দুটো শাড়িরই কিন্তু ব্লাউজ নেই। এটা আমরা ওই কন্ট্রাস্ট করে মানে এই কালারের দিয়ে একটা ব্লাউজ মেক করিয়ে নিব বা কিনে নেব। ঠিক আছে, রেডিমেড যে কিনতে পাওয়া যায় ওগুলোর মতো কিনে নেব। এই যে এই হচ্ছে দুটো শাড়ি আমাদের দুই বোনের, একদম সেম টু সেম। ঠিক আছে, জাস্ট শুধু কালারটা আলাদা। আর এটা যেরকমটা বললাম, এটা হচ্ছে, এটাকে বলে একদম পিওর ট্র্যাডিশনাল ইতকত। ঠিক আছে, এরকম আরও ইতকত রয়েছে। আমার মার যেটা রয়েছে তোমাদেরকে যেটা বললাম, সেটা তোমাদের সাথে একদিন শেয়ার করবো। ওটা না একদমই ডিফারেন্ট, বাট এই শাড়িগুলো একদমই ডিফারেন্ট, দেখতেই পাচ্ছ। আর
খুলে দেখানোর মতন এটাতে কিছু নেই, কারণ সম্পূর্ণ শাড়িটাই কিন্তু সেম প্যাটার্নে রয়েছে। এই যে সেম রয়েছে, একদম পুরো শাড়িটাই এরকমই রয়েছে। তো এই ছিল আজকের এই বাড়ির শাড়ি কালেকশন। আরও কয়েকটা তোমাদেরকে দেখাতে পারতাম, আরও 3টে শাড়ি দেখাতে পারলাম না। তো যাই হোক, আরও কেনাকাটা রয়েছে পুজোর, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। কি কি কেনাকাটা করব সব কিছু তোমাদেরকে দেখাবো। আর এই শাড়িগুলোর মধ্যে তোমাদের কোনটা কেমন লাগলো, আমার শাড়িটা কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানিও। আর তোমাদেরকে যেমনটা বললাম, তোমরা যদি এগুলোর দাম জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যে কটা শাড়ি কিনেছি সবগুলো দেখিয়ে দিলাম, মানে যতটা পারলাম আর কি দেখাতে। আরও অনেক কিছু কেনাকাটা এই বাড়িরও রয়েছে, ওই বাড়িরও রয়েছে, সব কিছু দেখাবো তোমাদেরকে, সব শেয়ার করব। এর মধ্যে থেকে তোমাদের কোনটা ভালো লেগেছে, কি লেগেছে সব কিছু কমেন্ট করে জানিও, ঠিক আছে? কোন শাড়িটা আমার ভালো হয়েছে, ওই বাড়ির শাড়িটা বেশি ভালো হয়েছে নাকি এই বাড়ির শাড়িটা বেশি ভালো হয়েছে, সেটাও কমেন্ট করে জানিও। আর কি বলো তো, আমার না এই দুটো কালারের মধ্যে শাড়ি সেরকম ছিল না, মানে একটু ভালোর মধ্যে। তো সেই কারণে এইবার এই দুটো শাড়ি আমি আগে থেকে প্ল্যান করেছিলাম যে এরকম টাইপের কালারই নিব, ঠিক আছে? অনেক সময় হয় না, কিন্তু এবার আমি পেয়ে গিয়েছি। তো কেমন লেগেছে কোনটা কি সব কিছু তো জানিও, ঠিক আছে? আর খুব তাড়াতাড়ি কিন্তু আমরা 1K ফ্যামিলি হতে চলছি। তাড়াতাড়ি হচ্ছে আমার ভিডিওটাকে শেয়ার করো বেশি বেশি করে, যাতে সবার কাছে পৌঁছে যায়, আর খুব তাড়াতাড়ি যেন আমরা 1K ফ্যামিলি হতে পারি। তোমাদেরকে সেদিন যেমনটা বলেছিলাম যে খুব তাড়াতাড়ি 1K হতে হবে। তো আর জাস্ট মাত্র কয়েকজন, তাহলে কিন্তু আমরা 1K ফ্যামিলি হয়ে যাব। একটা ছোট্ট মোট্ট সেলিব্রেশনও করব। আর চলো তাহলে, আজকে আর বেশি কথা বলছি না, ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে, আর কমেন্ট করে জানিও যে কেমন লাগলো ভিডিওটা। এরকম ভিডিও কি তোমরা আরও দেখতে চাও? তাহলে অবশ্যই দেখাবো। আর হ্যাঁ, আজকে এখানে আমার মার শাড়ি একটাও দেখায়নি তোমাদেরকে। আমার মার কী কী শাড়ি হয়েছে আর কি কালেকশন, সেগুলোও তোমাদেরকে দেখাবো। তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করো, আজকে আর সেটার মধ্যে দেখাচ্ছি না, ঠিক আছে? তো চলো, ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। তো চলো, আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই, টাটা।